নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে কাতলা মাছের অসম্ভব সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, যেটা আপনারা খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন আর বানানো ভীষণই সহজ। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। কাতলা মাছের এই রেসিপি বানাবার জন্য নিয়ে নিয়েছি 3 পিস ধুয়ে পরিষ্কার করে নেওয়া কাতলা মাছ। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাছের মধ্যে লবণ হলুদ ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এবার মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পেস্ট বানাবো। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সাদা সর্ষে, 3 চামচ পরিমাণে পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এখন অল্প একটু জল দিয়ে সমস্ত কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলা আমার খুব সুন্দর মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে মাছগুলোকে ভাজবার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলোকে। এখন উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর ব্রাউন করে ভেজে নেব। মাছ ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে। মাছ আমার সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এখন ওই একই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেলে একটা ছোট্ট সাইজের ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে হাই ফ্লেমে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকেও নেড়ে চেড়ে 1 মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। পেঁয়াজ আর টমেটো হালকা নরম হয়ে এলেই হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পোস্ত, সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা। তারই সঙ্গে মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এখন নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রেখে 5 থেকে 6 মিনিটের জন্য গ্রেভিটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটলেই দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা কাতলা মাছগুলোকে। এখন মাছগুলোকে 5 থেকে 6 মিনিট আবারও মিডিয়াম ফ্লেমে গ্রেভির মধ্যে ভালোভাবে একটু রান্না হতে দেব। প্রায় 6 মিনিট মতন মাছগুলোকে গ্রেভির মধ্যে ভালোভাবে রান্না করে নিয়েছি বন্ধুরা। এখন আমার সর্ষে এবং পোস্ত বাটা দিয়ে কাতলা মাছের ঝাল একেবারেই তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমার এই সহজ সরল পদ্ধতিতে দারুণ সুস্বাদু সর্ষে ও পোস্ত বাটা দিয়ে কাতলা মাছের ঝাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।